তেলাওয়াত করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। আল্লাহ এখানে বলতেছেন যে লাউ আনজালনা, যদি আমি নাজিল করতাম, হাদাল কোরআন, এই কোরআনকে, আলা জাবালিন, কোনো একটা পাহাড়ের উপর, লা রাআইতাহু, অবশ্যই তুমি সেই পাহাড়কে দেখতে, খাশিআন, বিনম্র, বিনয়ী, মুতাসাদ্দিআন, চূর্ণ বিচূর্ণ, ব্রোকেন ইন্টু পিসেস, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে। মানে সহজ কথায় আল্লাহ বলতেছেন যে আমি যদি পাহাড়ের উপর এই কোরআনকে নাজিল করতাম, তুমি অবশ্যই দেখতে পেতে এই পাহাড়কে বিনম্র, বিনয়ী এবং চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আল্লাহর ভয়, আমার ভয়। তো এখানে শেখ সালেহ আল উসাইমিন ওনার ব্যাখ্যাতে উনি বলতেছেন যে হাদা হুয়া জাবালুন, এটা হচ্ছে গিয়ে পাহাড়, আসম্মু সুলবুন শাদীদুন, যেটা হচ্ছে কঠিন এবং হচ্ছে গিয়ে অনেক শক্ত একটা জিনিস। ফাকাইফা বিল কুলুব, তাহলে অন্তরের কি অবস্থা হওয়া উচিত? এই ব্যাখ্যা বা এই শেখের এই কথাটা মানে আমাকে নাড়া দিছে, আমাকে এফেক্ট করছে। এবং এই জিনিসটা তখন নিজেকে নিয়ে চিন্তা হয় যে আমি তাহলে কী করতেছি, আমার কি অবস্থা। এবং আমাদের প্রত্যেকেরই এটা চিন্তা করা উচিত যে হ্যাঁ, আমাদের কি অবস্থা, কোরআন পড়ার সময় আমার স্টেটটা কী, আমার অবস্থাটা কী। তো যদি আরবি না বুঝি তাহলে এই স্টেজে আসাটাও কিন্তু মানে দুরূহ একটা বিষয়, তাই না? যে আরবি বুঝতেছি না, আল্লাহ যে ভাষায় কথা বলছে সেটা বুঝতেছি না, সেটা না বুঝে আমার এই স্টেট, এই লেভেল রিচ করা ভেরি টাফ। তারপরে শেখ বলতেছে ওয়ালিহাযা ইযা ক্বরা'তাল কুরআনা, এই জন্য যখন আপনি কোরআন পড়েন, ওয়ালাম তাশউর বিআন্না কলবাকা লানা, এবং আপনি ফিল করতেছেন না বা ফিল করেন না যে আপনার অন্তর নরম হচ্ছে। আপনি কোরআন পড়তেছেন কিন্তু আপনি ফিল করতেছেন না যে আপনার অন্তর নরম হচ্ছে। ফাআলাম, আপনি জেনে রাখুন, আন্নাহু আশাদ্দু কসওয়াতান মিনাল হিজারতি, নিশ্চয়ই আপনার অন্তরটা আশাদ্দু কসওয়াতান, আরও অনেক কঠিন, মিনাল হিজারতি, পাথর থেকে। মানে একটা পাথরের থেকেও আপনার অন্তর কঠিন, আপনার অন্তর শক্ত। লিআন্নাল হিজারতা তালিনু ওয়া তাখশাউ, কেননা একটা পাথর, একটা পাথরের টুকরাও আপনার সেটা নরম হয় এবং বিনম্র হয়, আল্লাহর আয়াত দ্বারা প্রমাণিত। ওয়াল কলবু আল্লাযী লা ইয়ালিনু, এবং এমন অন্তর যেটা নরম হয় না, ওয়ালা ইয়াখশাউ, এবং যেটা বিনম্র হয় না, নমনীয় হয় না, বিল কোরআন দ্বারা, আশাদ্দু কসওয়াতান, সেটা ওই পাথরের থেকেও কঠিন, সেটা ওই পাথরের থেকেও শক্ত। মিনাল হিজারতি ফানাসআলু আল্লাহা আন ইউলাইয়িনা কুলুবানা ওয়া কুলুবাকুম বিযিকরিহি, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাই যে আল্লাহ যাতে আমাদের অন্তরগুলোকে নরম করে দেন, কোমল করে দেন, এবং আপনাদের অন্তরকে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোমল করে দেন, নরম করে দেন, বিযিকরিহি, আল্লাহর স্মরণে। সো আল্লাহর স্মরণে যাতে আমাদের অন্তরগুলো নরম হয়, এবং আল্লাহর স্মরণ বলতে কোরআন। সো আপনি যখন এই কোরআন পড়বেন, এটার ভাষা বুঝে পড়বেন, এটার গ্রামার বুঝে পড়বেন, এটার বালাগা বুঝে পড়বেন, এটার বিউটিটা চোখের সামনে আপনার যখন ভাসবে, হ্যাঁ, এবং মানে আপনার কোনো চয়েস থাকার কথা না, এক্সেপ্ট যে আপনার মনটা নরম হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ। আমি আরিফ মোহাম্মদ সুলতান, আমি প্রফেশনে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। প্যারালেলি আমি অ্যারাবিক শিখার জার্নির মধ্যে আছি আল আসরে। আমি আল আসরের 12তম ব্যাচের স্টুডেন্ট। এই আমার আরেকটু যদি পিছনে যাই, আমার অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ইংলিশ মিডিয়ামের ছাত্র, ও লেভেলস এ লেভেলস করে দেন আপনার সিএসি ডিপার্টমেন্টে জয়েন করি আইআইটি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি গাজীপুরে। তো ওইখানে আমার মোটামুটি ফার্স্ট সেমিস্টারে খুব ভালো রেজাল্ট হয়, বাট দেন আমাদের যে সিনিয়র ব্যাচের বড় ভাইরা থাকে
তারা আমাদের রুমে এসে ল্যানের লাইন লাগাই দিয়ে যায়, অ্যান্ড দেন উই গট ইনটু গেমিং, আমরা গেমিং শুরু করে দিই, অ্যান্ড দেন রেজাল্ট আস্তে আস্তে পড়তে থাকে, পড়াশোনার সিরিয়াসনেস কমতে থাকে, এবং একটা মানুষ গেমিংয়ে খুব ইনভলভ হয়ে গেলে তার দিনের উপরও ইম্প্যাক্ট পড়ে। তো আলটিমেটলি আমি যখন থার্ড ইয়ারে উঠি, থার্ড ইয়ার ওঠার পরে আমার হচ্ছে আমার আল্লাহর ব্যাপারে মানে নলেজ ছিল, মানে আল্লাহ আছে, আল্লাহকে মানতে হবে, আল্লাহ এক, ইসলামের বিষয়ে ধারণা ছিল, কিন্তু সিরিয়াসলি প্র্যাকটিস করা বা হচ্ছে কি নামাজটা যে 5 ওয়াক্ত নামাজকে ফার্মলি ধরা, এই বিষয়টা শুরু হয় অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার থার্ড ইয়ারে, ইউনিভার্সিটি লাইফের থার্ড ইয়ার থেকে শুরু হয়। তো মোটামুটি ওখান থেকে আমার মোটামুটি সিরিয়াসনেস শুরু হয়, এবং আমি পাশ করে বের হই 2012-তে বের হই। বের হওয়ার পরে লাইক বিয়ের পরে মোটামুটি মানুষের লাইফে একটা তো স্টেবিলিটি আসে, মানে যারা অ্যাটলিস্ট আমি মনে করি যারা হয়তো দিনের লাইনে চেষ্টা করতেছে এবং সেটাকে নিজের ফ্যামিলিতেও মানে বাস্তবায়ন করা, এস্টাবলিশ করার চেষ্টা করছে, একটা স্টেবিলিটি আসে। হিকআপস থাকে বাট একটা ফ্লোতে যায়, রাদার দ্যান উইন ইউর সিঙ্গল। তো সেই ম্যারিড লাইফ আমি পার করতে করতে ধরেন 2017 সালে আমি শরীফ আবু হায়াত অপু ভাই, উনার একটা পোস্ট দেখি ফেসবুকে, যদ্দূর খেয়াল পড়ে, এখন অনেক আগের বিষয়, বাট এভাবেই গেছে, কারণ অপু ভাইয়ের লিঙ্কই আমি এখানে আসছি। তো অপু ভাই এরকম বলে যে একটা অপরচুনিটি আরবি শিখার, এরকম অপরচুনিটি, বাট প্রিভিয়াসলি মানে ইফ আই জাস্ট গো ব্যাক আ ফিউ মান্থস বিফোর, আর 1 বছরও যদি বলি, লাস্ট 1 বছর মানে 2017 আগের পার্টে আমি নিজে মসজিদে হয়তো বসে কোরআন পড়তাম, বোঝার চেষ্টা করতাম, কিছু টুকটাক হিপস করার চেষ্টা করতাম, মুখস্থ করার চেষ্টা করতাম। তারপরে আমি হচ্ছে গ্রিন টেকের একটা অ্যাপ পাই, ওই অ্যাপে আপনার ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিংগুলো দেখা যায়। তো আমি দেখি যে ওইটা পড়তে আমার ভালো লাগে, যে ওয়ার্ড বাই ওয়ার্ড, আর অ্যারাবিকটা আছে নিচে, আবার ইংলিশ মিনিংটা বা বাংলা মিনিং, যেটা আমি ইংলিশটা পড়তাম এটা আছে, এইভাবে পড়তে আমার ভালো লাগতো। অ্যান্ড দেন আমার যখন এইভাবে কন্টিনিউ করতে করতে যখন দেখলাম যে হ্যাঁ অপু ভাই থেকে এরকম একটা এসে আসছেন, অপু ভাই একজন ভালো মাশাআল্লাহ দিনী মানুষ, এবং উনি ট্রাস্টওয়ার্দি একজন মানুষ, তো উনি একটা জিনিস রেফার করতেছে, নিশ্চয়ই এটা ভালো কিছু হবে। এই হিসাবে আমি অপু ভাইকে নক দিই যে অপু ভাই আপনি তো এরকম একটা ইসে দিয়েছেন, এটা কেমন বেনিফিশিয়াল, বা কেমন এটার আউটপুট কেমন হয়, বা আপনি কেমন বুঝতেছেন। তো অপু ভাইয়ের রিপ্লাই পজিটিভ ছিল যে হ্যাঁ এখান থেকে ভালো আউটপুট পাওয়া যায়, বা আমি ভালো আউটপুট পাচ্ছি, বেনিফিটেড হচ্ছি। তো সেইটার উপর বেস করে আমি আল আসরে ভর্তি হই। এই হচ্ছে কি আল আসরে কোরআনের অর্থ বোঝাটার এই উদ্দেশ্য নিয়ে তো জয়েন করেন। অফকোর্স, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটা বললাম, হ্যাঁ কোরআন বোঝার ইসে নিয়েই একটা ইন্সপিরেশন বা একটা ইচ্ছা নিয়ে আমি হচ্ছে কি আল আসরে ভর্তি হই। এই আমি ইন্সপিরেশন থেকে শুরু করতে চাই। হ্যাঁ, সো আল আসরে যখন আমি ক্লাস করা শুরু করি, আমি একটা প্যাটার্ন দেখতে পাই, এবং এই প্যাটার্নটা বুঝতে আমাদের সবারই আই গেস 1 মাসের মতো সময় লাগে। 1 মাসে আমাদের 4টা ক্লাস, উইকলি তখন আমাদের একদিন ক্লাস হইতো, এবং একটা ফুল ক্লাসই 4 ঘন্টা, মাঝখানে ব্রেক থাকতো। তো ওস্তাদ আমাদেরকে শুরুতেই বলে দিয়েছেন যে উনি ফার্স্ট 1 মান্থ উনি কোনো কমেন্টস নেবেন না, জাস্ট ফলো থ্রু, আমি যেভাবে পড়াচ্ছি পড়েন। কোনো কোয়েশ্চেন করলে ওস্তাদ এন্টারটেন করতে চাইতো না খুব সহজে। তো ঠিক আছে, বোঝার চেষ্টা করলাম ওস্তাদ কী প্যাটার্নে পড়াচ্ছে। ওস্তাদ হচ্ছে অনেকবার রিপিট করে এবং কোরাস করতে বলে। তো সবাই ওস্তাদ পড়ে, ওস্তাদের সাথে সাথে কোরাস করে, ওস্তাদ পড়ে, ওস্তাদের সাথে সাথে কোরাস করে। সো এইটা হচ্ছে কি ওস্তাদের পড়ানোর একটা স্টাইল, যে ওস্তাদ হচ্ছে কোরাস করে 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 জিনিসটা হচ্ছে কি আপনার মাথায় বসায় দিবে, মানে মাথায় বসাবে আল্লাহ, বাট এই উসিলায় হচ্ছে কি মাথায় বসে আর কি একটা জিনিস কোরাস করতে করতে। তো আমার ইনিশিয়ালি আসার মানে আল আসরে ঢোকার আগে ধরেন এখন যতটুকু আমি ফিল করি নিজের মধ্যে ইচ্ছা, পড়ার ইচ্ছা বা একটা ইন্সপিরেশন ফিল করি, অ্যাট্রাকশন ফিল করি, তখন এই লেভেলের ছিল না, তখন আরও অনেক কম ছিল। জাস্ট ঠিক আছে কোরআন বুঝবো, মানে জাস্ট মোটামুটি আসছি, কি হবে না হবে 100% আই এম নট গ্যারেন্টিড অফ এনিথিং। বাট ওস্তাদের পড়ানোর প্যাটার্ন যখন আমি বুঝতে পারলাম, এবং ওস্তাদ যখন একটা প্রসেস ধরে আগাচ্ছে বুঝতে পারলাম, এবং এই প্রসেসে ওস্তাদ হচ্ছে আপনার এই কোরাস করে 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 পড়ায় এবং অ্যাক্টিং করে করে দেখায়। প্রথমে তো আমরা
শুরু করছে হচ্ছে লিন নাশিন বই দিয়ে, মানে ল্যাঙ্গুয়েজে ঢুকছে ওস্তাদ ইউজুয়ালি যেটা করে থিওরি পড়ায়, থিওরির পরে এটার ইমপ্লিমেন্টেশন দেখায়, গ্রামার পড়ায়, গ্রামারের ইমপ্লিমেন্টেশন, বা এরকম প্রতিটা সাবজেক্ট। হ্যাঁ, বালাগা পড়ায়, বালাগার ইমপ্লিমেন্টেশন, কোরআনে কীভাবে ইমপ্লিমেন্টেশন হয় সেটা দেখায়। তো যখন আমি এটা 3 মাস এরকম দেখলাম, তখন আমি ইন্সপিরেশনটা বেশি ফিল করছি যে না, আমি ইমপ্রুভ করতেছি, আমি বোঝা শুরু করছি, আমি বুঝতেছি, আমি মানে এমন হচ্ছে না যে হ্যাঁ আমার সব কিছু মাথার উপর দিয়ে চলে যাচ্ছে বা হচ্ছে। ক্লাসে আমি আসতেছি, আমি চেষ্টা করতাম আমার পক্ষ থেকে 100% দেওয়ার, ক্লাসে যাতে আমি অন টাইম থাকি, যাতে করে ক্লাসের কন্টেন্ট মিস না হয়। আমি চেষ্টা করতাম অন টাইম থাকার এবং ক্লাস কন্টিনিউ করার, এবং দেখতাম যে হ্যাঁ ওস্তাদ যা ক্লাসে বলে সব বুঝতেছি, বাসায় এতটা পড়া লাগতেছে না আমার। হ্যাঁ, এবং আমি নেক্সট ক্লাস টু নেক্সট ক্লাস টু নেক্সট ক্লাস এভাবে করে চলতে থাকে। সো দেন দ্যাট ওয়াজ মাই ড্রাইভিং ফোর্স, যে হ্যাঁ পড়া বোঝা যাচ্ছে, পড়া বুঝতে পারতেছি এবং এটা বাড়তেছে, বোঝার অ্যামাউন্টটা বাড়তেছে। সো আমি যদি সাবজেক্টের দিকে আসি, যে ওস্তাদ কী কী সাবজেক্ট পড়ায় এবং ওস্তাদের রোড ম্যাপটা মোটামুটি কী, যেহেতু আমার এখানে বেশ কতদিন হয়ে গেছে, রোড ম্যাপটা মোটামুটি আমি ধরতে পারছি এবং ওস্তাদও খোলাসা করছে, বিষয়টা এক্সপ্লেন করছে। সো প্রথমে ওস্তাদ ল্যাঙ্গুয়েজ নিয়ে শুরু করে, লিন নাশিন বই পড়ায়। ওই বইটার প্যাটার্নটা হচ্ছে ওখানে অনেক ডায়লগ থাকে, একজন আরেকজনের সাথে কথা বলে, বিভিন্ন কিস্সা বা স্টোরি থাকে। হ্যাঁ, তো ওস্তাদ হচ্ছে কি এই জিনিসটা প্রথমে অ্যাক্টিং করে দেখায়, অ্যাক্টিং করে দেখানোর পরে এমনভাবে অ্যাক্টিং করে যাতে আমরা ওনার কথা শুনেই কিছু একটা গেস করে ফেলতে পারি, ওনার কথা শুনে যাতে কিছু গেস করে ফেলতে পারি। অ্যান্ড দেন ওস্তাদ পরে হচ্ছে গিয়ে মিনিং বোঝানো শুরু করে। ইতিমধ্যে আমরা কিন্তু অনেকটাই বুঝে গেছি। হ্যাঁ, ওস্তাদ ওখানকার ওয়ার্ড বাই ওয়ার্ড আমাদেরকে বোঝায়, অ্যান্ড দেন আমরা পুরা হেওয়ার, পুরা কনভারসেশন, পুরা ডায়লগ, স্টোরি যা যা বইতে থাকে সেটা আমরা ফলো করি, বুঝতে পারি, এবং এক্সারসাইজেস থাকে আমরা ওটা করি, আমরা ওটা বইতে লিখি। এইভাবে করে বুক 1 আছে, বুক 2 আছে, 3 আছে, 4 আছে, ওস্তাদ এভাবে করে আগাতে থাকে লিন নাশিন বুকটা। সো এতে করে আমাদের ল্যাঙ্গুয়েজের একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে থাকে। যদিও আমরা এই পর্যায়ে আমরা গ্রামার জানি না, কেন ফাতা হচ্ছে, কেন দম্মা হচ্ছে, কেন কাসরা হচ্ছে। ওস্তাদ দেখলাম যে দমা ফাতা কাসরা ছাড়াই পড়তে পারে, আরে কী ব্যাপার, কীভাবে পড়ে, এটা কি আমরা কখনো পারবো? এই বিশ্বাস তখনও জন্মায় না যে পারবো। এরপরে ওস্তাদ এই ল্যাঙ্গুয়েজের অ্যাপ্লাইড দিকটা প্রথমে একটু দেখানোর পর, ইউজ করার পরে, ওস্তাদের ফিলোসফি হচ্ছে যে আমরা বাংলা কীভাবে শিখি বা আমরা নতুন একটা ল্যাঙ্গুয়েজ কীভাবে শিখি, একটা বাচ্চা কীভাবে শিখে। প্রথমে সে মার পেট থেকে বের হয়ে সে জাস্ট শুনতে থাকে, তাকে তো গ্রামার বলা হয় না যে এটার পরে এটা হবে, সাবজেক্ট প্রেডিকেট অবজেক্ট এগুলো কিছু বলা হয় না, সে বুঝে যায়। সো ওস্তাদের সেটা থিওরিটা হচ্ছে এরকম যে আমি ফার্স্টে ল্যাঙ্গুয়েজের সাথে স্টুডেন্টদেরকে একটা পরিচিত করাবো। এরপরে যখন ওস্তাদ গ্রামারে চলে আসে তখন আমরা হচ্ছে গিয়ে ম্যাপিং করাটা ইজি হয়ে যায়। নেক্সট স্টেজ হচ্ছে গ্রামার, ওস্তাদ গ্রামার শুরু করে। এরপরে গ্রামারের আপনার বেসিক্সগুলো আমাদের কভার করা হয়, গ্রামারের অ্যাডভান্স লেভেলগুলো কভার করা হয়, আমরা গ্রামার বোঝা শুরু করি। এবং ওস্তাদ শুধু গ্রামার বোঝায়, ওস্তাদের প্যাটার্ন হচ্ছে এরকম, আপনি স্টুডেন্ট হিসেবে যেই লেভেলে আসেন ওস্তাদ আপনাকে ওই ধরনের এক্সাম্পল প্রোভাইড করবে কোরআন থেকে, আপনাকে ওই লেভেলে বুঝাবে। সো আপনার কাছে ফিল হবে না যে আমি বুঝতেছি না, আপনার কাছে ফিল হবে যে আমি ইনক্রিমেন্টালি আমার বুঝটা, একই আয়াতের বুঝ আপনার ডিপ হচ্ছে, ইউ আর গোয়িং ডিপার ইনটু ইট। আপনি প্রথমে হয়তো একটা সুপারফিশিয়াল আন্ডারস্ট্যান্ডিং পাইছেন জাস্ট ল্যাঙ্গুয়েজ বোঝার কারণে, গ্রামার বোঝার পর, সর্ফ বোঝার পর, এরব বোঝার পর আপনি আরও ভিতরে ঢুকছেন, বালাগা বোঝার পর আরও ভিতরে ঢুকতেছেন। সো গ্রামারের অ্যাপ্লাইড দিকটা ওস্তাদ আমাদেরকে কোরআন থেকে দেখাইতো আমাদের লেভেল অনুযায়ী। সো এইটা খুব আমাদের জন্য ইন্সপিরেশন ছিল। আমরা ওয়েট করতাম যে ক্লাসের লাস্টটা মানে শেষ অংশটা কখন আসবে, ওস্তাদ আমাদেরকে তাফসির বলবে। তো ওস্তাদের কাছ থেকে যখন আমরা তাফসির শুনতাম আমাদের কাছে মনে হতো যে আমরা নতুন একটা অ্যাঙ্গেলে কোরআনকে দেখতেছি। সূরা ফাতিহার তাফসির যখন উস্তাদ থেকে ফার্স্ট শুনলাম মনে হলো কী ব্যাপার, এইভাবে তো আগে কখনো ভাবি নাই। হ্যাঁ, তারপর সূরা মানে আলাক, হ্যাঁ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই সূরাটার মানে এই কয়েকটা আয়াতের মানে উস্তাদ যখন আমাদেরকে এক্সপ্লেন করলো আমাদের লেভেল থেকে, সো দ্যাট ওয়াজ আই ওপেনিং ফর আস, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন দুনিয়া দুটার নলেজই গেইন করতে বলতেছেন। দিন দুনিয়া ডিটেলসে যদি না যাই, এরপরে আমরা নেক্সট স্টেজে যেটা আসে গ্রামারের পরে, বেসিক গ্রামারের সাথে সাথে উস্তাদ হচ্ছে কি আমাদের বালাগা শুরু করে। বালাগাতে যেটা হয়, বালাগা হচ্ছে আপনার মানে গ্রামারের ফুলটা তো আপনার শেষ হয় না অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার। গ্রামারের কিছু অংশ অ্যাডভান্স লেভেল বাকি থাকে যেটা বালাগার সাথেও কন্টিনিউ হয়েছে আমাদের ব্যাচে।
হয়তো মামনু মিনাস সরফ বা এই টাইপের জিনিসগুলা তো পরের দিকে আসছে। এই সময় তো তাফসীরও পড়া শুরু করে দিয়েছেন আপনারা রেগুলার। রাইট, আমি বালাগার আগের পার্টটা মিস করছি। রাইট, তাফসির আমাদের পড়া শুরু হয়েছিল। আমরা সূরা ফাতিহার তাফসির আমরা হচ্ছে গিয়ে শুরু করি অ্যাজ আ সেপারেট কোর্স। সো আমাদের গ্রামারও চলে, তাফসিরও চলে, গ্রামারও চলে, তাফসিরও চলে। সো আমাদের থিওরি অ্যাপ্লাইড এক্স্যাক্টলি ইভেন আমাদের লিন নাসিন বই যখন পড়াইছে তখনও অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার ওখানেও ওস্তাদ গ্রামারের যে বেসিসগুলো ওটা অ্যাপ্লাই করে আমাদেরকে দেখাইতেন আমাদের লেভেল অনুযায়ী। সো এই হচ্ছে মোটামুটি প্রথম দিককার স্টেপসগুলা। সো আমরা কভার করছি লিন নাসিন, আমরা কভার করছি গ্রামার, আমরা তাফসির, ওস্তাদ আমাদেরকে তাফসির পড়াইছেন এবং এখনও পড়াচ্ছেন। আমরা শুরুর দিকে হচ্ছে ওস্তাদ আমাদেরকে শেখ উসাইমিনের তাফসির থেকে আনতেন, মানে উনি বিভিন্ন তাফসিরের বই থেকে ঘেটে উনি নিজে একটা নোট বানাইছিলেন। সো তাফসির সাদি থেকে হয়তো উনি আনছেন, তারপরে শেখ উসাইমিনের থেকে আনছেন, তারপরে মুখতাসার তখনও আমাদের কাছে পরিচিত ছিল না, হয়তো ওস্তাদ ওটা আনেন নাই। সো মাল্টিপল তাফসির মিলে ওস্তাদ নিজে একটা নোট বানাইছিলেন। সো আমরা আমরা পড়তাম। অ্যান্ড দেন হচ্ছে যে আমাদের আসে, যেমন এখন আমরা তাফসির যেটা পড়তেছি কিতাব, যেমন এখন আমরা যেরকম মুখতাসার পড়তেছি, তারপরে তাহরির ওয়া তানবীর পড়তেছি, কারণ ওইটা ছিল আপনার বালাগার অ্যাপ্লাইড দিকটা বোঝানোর জন্য ওস্তাদ আমাকে এটা করাইছে। যেহেতু আমরা বালাগা শেষ করছি, বালাগার বইটা আমরা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত করছি, বালাগার অ্যাপ্লিকেশনটা আমরা তাহরির ওয়া তানবীরের মধ্যে পাই। তো আমি বলতে ভুলে গেছি যে বালাগা অ্যাকচুয়ালি কী জিনিসটা। বালাগাতে আমরা যেটা পাই সেটা হচ্ছে আপনার একটা মেসেজ আপনি যখন একজনকে দিবেন, আপনি কিভাবে তাকে দিচ্ছেন, কি এমফাসিস, মানে কি টুলস আপনি ইউজ করতেছেন, মানে প্রেজেন্টেশনের ওয়েটা কি, পদ্ধতিটা কি, কতটা ক্লিয়ারলি আপনি তাকে বলতেছেন, ঠিক আছে, আপনার কথাটা কতটা ইম্প্যাক্টফুল হবে, এই জিনিসগুলো ডিটারমাইন করে আপনি মানে বালাগা কতটা জানেন, বা বালাগা থেকে আপনার এই জিনিসগুলো আপনি বুঝে আসবে। বালাগা যখন উস্তাদ আমাদেরকে পড়াইছে, আমরা ওখানে মানে আগেকার মানে আরব দেশের আপনার কবিদের বিভিন্ন কবিতা আমাদেরকে উস্তাদ পড়াইছেন। সেখান থেকে আমরা বুঝতে পারছি যে তাদের কথায় রিদম আছে, তাদের কথায় অনেক হয়তো রাইম করতেছে কথা, বাট কথার মধ্যে আসলে ওয়েট নাই, কোনো হয়তো বেনিফিট নাই। ইটস জাস্ট রাইমিং, ইটস জাস্ট হ্যাভিং দোজ টুলস যেটা বালাগাতে আছে। তারা বালাগার টুলসগুলো ইউজ করতেছে, বাট দে ডোন্ট হ্যাভ কন্টেন্ট। বাট আমরা সেমভাবে যখন ওস্তাদ আমাদেরকে কোরআনের মধ্যে বালাগাটা অ্যাপ্লাইড বালাগা দেখাচ্ছেন, তখন দেখাচ্ছে যে হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টুলসগুলো মানে কোরআনে কীভাবে করে ইউজ করছেন, কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিভিন্ন এমফাসিস দেওয়ার যে টুলস সেগুলো ইউজ করছেন। একটা আয়াতের মধ্যে আল্লাহ 7 বার এমফাসিস দিচ্ছেন জাস্ট এই টুলসগুলো ইউজ করে। এখন কেউ যদি বালাগা না পড়ে সে এটা ধরতে পারবে না। সর্বোচ্চ লেভেলটা বোঝার জন্য, ভাষার ডিপে বোঝার জন্য আপনার বালাগাতে ঢুকতে হবে। আল্লাহর কথা আর মানুষের কথার যে পার্থক্য, এবং কোরআনের যে মজেজা, কোরআনের মধ্যে আপনি যে মজাটা পাবেন, এটা শুধু আপনি গ্রামার পরে পাবেন না। এটা আপনার ধরেন বালাগার যেই জিনিসগুলা, ওরা তো বালাগা বুঝতো, ওরা কেন কোরআনের প্রতি সাবমিট করছে, মানে কেন বলতো, অ্যাটলিস্ট কাফেররা অ্যাটলিস্ট বলতো যে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ম্যাজিক। আমরা তো বলতে পারি না, আমরা তো এটা ফিল করতে পারি না, কেন পারি না? ওরা বুঝতো এই বিষয়গুলো, ওরা বুঝতো যে না এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পক্ষে তৈরি করা সম্ভব না, এটা ম্যাজিক। ওরা বলতো, অ্যাটলিস্ট এতটুকু বলতো। তো আমার আফসোস, বা আমি জিনিসটা অনেক জায়গায় বলি যে আমরা তো অ্যাটলিস্ট এতটুকুও ফিল করি না যে এটা একটা ম্যাজিক, তাই না? ম্যাজিকের মতো অলৌকিক একটা বিষয়, একটা সুপার ন্যাচারাল একটা বিষয়, এটা যেটা মানুষের পক্ষ থেকে আসা সম্ভব না। তো এই বুঝটা, এই বিষয়গুলো যখন আমরা একটার পর একটা স্টেজ অতিক্রম করতে থাকি, আমাদের ইন্টারেস্ট, আমাদের চাওয়া, আমাদের লাভ এটার প্রতি আরও বাড়তে থাকে। পার্সোনালি আমি যেহেতু আপনাকে শুরুতে বললাম যে আমি চেষ্টা করতাম মানে অন টাইম ক্লাসে থাকার, আর সিনসিয়ারলি ক্লাসগুলো করার চেষ্টা করতাম। সো আমি খুব ড্রাস্টিক লেভেলের কোনো প্রবলেম ফেস করি নাই। এমন হয়েছে যে হ্যাঁ হয়তো আমি কোনো সফরে যাচ্ছি, কোনো ট্রাভেলিংয়ে যাচ্ছি এবং আমি অনেক দিনের জন্য থাকবো না, ওই সময় এরকম অ্যাকচুয়ালি ঘটনা ঘটছিল যে হ্যাঁ আমি থাকবো না হজের জন্য।
এরকম ঘটনা ঘটছিল। তো কিন্তু তখন ওস্তাদ গ্রামারের একটা ক্রুশাল জিনিস পড়াবে, খবর পড়াবে। তো আমি যেটা করলাম, ওস্তাদের কাছে গেলাম যে ওস্তাদ আমি তো এরকম এরকম থাকবো না 1 মাস, আপনি আমাকে একটু হেল্প করেন। ওস্তাদ আমাকে ওই জিনিসগুলো পড়াই দিয়েছেন। এবং ওখানে যাওয়ার পর আমি এই জিনিসগুলো এই জন্য মেনশন করতেছি যে কেউ যদি চায়, ইভেন সে যদি ট্রাভেল করে, সে যেখানে থাকুক, সে তার ক্লাস মেনটেন করতে পারবে। আপনি তো এটা এত কঠিন জিনিস মানে না। সে চাইলে, সে যদি এটাকে প্রায়োরিটি দেয়, সে মেনটেন করতে পারবে। ইভেন পরে ভিডিও দেখে হলেও মেনটেন করতে পারবে। তো আমি এক্সাম্পলটা এই জন্য দিচ্ছি, মানে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স যেহেতু। তো আমি ওস্তাদের কাছ থেকে মোটামুটি বুঝে যাই, এবং ওখানে গিয়ে, হজে গিয়ে আপনার যখন আমি ফাঁকা পেতাম, ওই সময় আমি ওখানকার লাইব্রেরিতে বসে বসে ভিডিওগুলো শুনতাম। শুনে আমি ক্লাস বোঝা হয়ে গেছে, কারণ অলরেডি আমার বেসিক ধারণা ওস্তাদ থেকে নিয়ে আসছি এবং আমার বোঝা হয়ে গেছে। সো এটা আমি জাস্ট বললাম যে ইভেন ইফ সামওয়ান মিসেস দ্য ক্লাস, কেউ যদি ক্লাস মিস করে, ওস্তাদ এখন, আগে ছিল না, আমাদের সময় ছিল না, আমাদের শুরুর দিকে এই অনলাইনের ব্যবস্থা ছিল না, রেকর্ডিং ছিল না, কিছু ছিল না। তো এখন কেউ যদি মিস করে ফেলে, সিনসিয়ার থাকার পরেও কোনো ভ্যালিড কজে, তার অপশন আছে ভিডিও দেখে এটাকে কভার আপ করে ফেলার। আর আপনি যে প্রশ্ন করলেন যে কেউ কেউ আছে ঝরে যায়, কেন ঝরে যায়, তাই জার্নিটা কন্টিনিউ করতে পারে না কেন? একটা জিনিস কি ভাই, আমার কাছে যেটা মনে হয়, প্রথম জিনিস হচ্ছে গিয়ে আমি এখানে কেন আসি এটা শুরুর থেকে স্পষ্ট থাকা। আমার নিজের স্পষ্ট ছিল না, এটা সত্যি, কিন্তু আমার মধ্যে ভিজিবিলিটি বা ক্ল্যারিটিটা পরে আসছে, এবং এটা আলহামদুলিল্লাহ এখনও মানে আছে, কন্টিনিউ করতেছে। এই নিয়তটা মরে নেই। তো এই নিয়ত, এবং এই নিয়তের সাথে আল্লাহ আছে। তো আপনি যখন কোনো জিনিসকে আল্লাহর সাথে জুড়ে দিবেন, আপনার সব শেষ হয়ে যাবে, আল্লাহ কিন্তু শেষ হবে না। মানে আল্লাহ উইল নেভার ডাই। সো আপনার নিয়ত যদি আল্লাহ থাকে, আপনার নিয়ত যদি মানে ওই দিকে ডিরেক্টেড থাকে, ইটস নেভার গোয়িং টু ডাই, ইউ আর নেভার গোয়িং টু গো অ্যাওয়ে, কখনো যাবেন না। এটা স্ট্রং থাকা, এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে যদি আমি বলি হ্যাঁ এই নিয়তটাও স্ট্রং, তারপরেও কি সমস্যা? তারপরে সমস্যা অনেক দিক থেকে হতে পারে। সমস্যা হতে পারে আপনার পড়ানোর স্টাইল সে অ্যাডাপ্ট করতে পারতেছে না, সমস্যা হতে পারে সে নিজেই সময় বের করতে পারতেছে না, সমস্যা হতে পারে সে হয়তো আপনার তার এই নিয়তটা স্ট্রং নাই, এই নিয়তের গাফিলতি আছে, বা সে এমন জায়গায় সময় ব্যয় করতে পারে যেটা হচ্ছে গিয়ে বেনিফিট দিচ্ছে না তাকে কোনো কিছু, কিন্তু সেই ওই সময়টাকে মানে বাদ দিচ্ছে না। সো সাপোজ আমি অনেক জায়গায় টাইম ইনভেস্ট করি, টাইম তো একটা ধরেন ইনভেস্ট করার মতো একটা জিনিস, আপনি কোথায় সময় দিচ্ছেন? সো আপনি হয় এমন জায়গায় সময় দিচ্ছেন যেটা আপনার দুনিয়াতে কাজে লাগতেছে, আপনি এমন জায়গায় হয়তো সময় দিচ্ছেন যেটা আপনার দিন মানে আপনার আখেরাতে কাজে লাগতেছে, অথবা আপনি এমন জায়গায় সময় দিচ্ছেন যেটা আপনার দুটোতেই কাজে লাগতেছে। আবার এমনও সময় আপনি হয়তো দিচ্ছেন কোনো জায়গায় যেটা আপনার কোনো কাজে লাগতেছে না, না দিন না দুনিয়া, আর কিন্তু সেটা হয়তো আপনার কোনো হার্ম করতেছে না, ক্ষতি করতেছে না। আর সব থেকে নিকৃষ্ট খারাপ হচ্ছে যে আপনি এমন জায়গায় সময় দিচ্ছেন যেটা হারাম। তো এখন আমি যদি কাউকে সাজেস্ট করতে চাই যে ভাই আপনি লেগে থাকবেন কিভাবে, আমি বলবো ভাই আপনি আগে আপনার এই সময়টাকে ক্যাটাগরাইজ করেন, ভাগ করেন, আপনি কোথায় সময় দিচ্ছেন, বি অ্যাওয়্যার অফ ওয়্যার ইউ আর ইনভেস্টিং ইউর টাইম। সো দেখেন এখানে কোনো হারাম এলিমেন্ট আছে কিনা, দেখেন এখানে কোনো এমন কিছু আছে কিনা যেটা আপনাকে কোনো বেনিফিটই দেয় না, না দিন না দুনিয়া। এগুলোকে আপনি বাদ দেন। এগুলো বাদ দিয়ে দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনার সময় কিছু বের হচ্ছে, অ্যান্ড দেন আপনি এই সময়টাকে আপনি দিনের কাজে লাগান, আপনি নলেজ গেইন করার কাজে লাগাতে পারেন। সাথে আছে আপনার নিয়ত, সেই দুইটা, এবং আপনার দোয়া, আপনার ইফোর্ট, এগুলো যদি সাথে থাকে তাহলে ইনশাল্লাহ একজনের পক্ষে সামনে আগানো পসিবল। আলহামদুলিল্লাহ। আমার তো আমি শুরু থেকেই অফলাইনে ক্লাস করি। তো শুরুতে তো আমাদের অনলাইনের বিষয় ছিলই না। তো অফলাইনে এসে আমাদের অনেক মজা লাগতো। অ্যারাবিক বুঝি যাই না বুঝি হোয়াটএভার, বাট এই যে লাইক মাইন্ডেড মানুষদের সাথে একসাথে মিট করতে পারা, এখানে তাদের সাথে গল্পগুজব করা, এখানে আড্ডা মারা, এবং আড্ডাতে হাসি ঠাট্টা করা উইদাউট ইনভলভিং ইনটু এনি হারাম, কোনো হারামের মধ্যে ইনভলভ হওয়া ছাড়া, এটা একটা প্রশান্তিদায়ক বিষয়, একটা পিসফুল একটা জিনিস। যে হ্যাঁ আমি মজাও পাচ্ছি, আমি নলেজও গেইন করতেছি, আমার ইমান বাড়তেছে, আমি ভাইদের সাথে মিট করতেছি, কথা বলতেছি, গল্প করতেছি, এবং আমি হারামের মধ্যে ইনভলভ নেই, আলহামদুলিল্লাহ। সো এরকম পরিবেশ আসলে আপনি ইউ গো টু এনি সার্কেল,
আপনার হয়তো এখানে পাবেন একজন হয়তো সিগারেট খাচ্ছে, কেউ হয়তো পলিটিক্স নিয়ে কথা বলতেছে এবং সেখানে হয়তো গীবত হচ্ছে, কেউ হয়তো আরেক ভাইয়ের নামে কথা বলতেছে, বা যে কোনোভাবে একটা হারাম এলিমেন্ট চলে আসে। সেগুলো থেকে মুক্ত একটা পরিবেশে এসে আপনি দিন অর্জন করতেছেন, জ্ঞান অর্জন করতেছেন এবং চা নাস্তা খাচ্ছেন, কফি খাচ্ছেন ফ্রি অফ কস্ট, ইউর গেটিং কফি। সো এই জিনিসগুলো আমাদের জন্য খুব এন্টারটেইনিং, কারণ আমরা তো আসলে পার্ট টাইম স্টুডেন্ট, আমরা জব করি, আমাদের ফ্যামিলি আছে। সাপ্তাহিক একটা কি বলবো ট্যুরে আমরা যাই না, ট্যুরে গেলে যেরকম মজা পাই, ইটস লাইক এ ট্যুর টু আস, যে সপ্তাহে একদিন আল্লাহর জন্য এখানে আসা, নলেজ গেইন করা এবং ভাইয়াদের সাথে মিট করা, ঠিক আছে? সো এইটা আমাদের জন্য দুনিয়াবি দিক থেকে, দিনই সব দিক থেকে আমাদের জন্য একটা মজা, একটা এন্টারটেনমেন্টের একটা কী বল সোর্স। সেম ফর দ্য গার্লস। তো এখানে আমি জাস্ট সাইড ট্র্যাক করে যদি আমি আমার ওয়াইফের কথা বলি, 3 মাস যখন আমার এখানে ক্লাস ক্রস করে, আমি তো বুঝতে পারি যে আমার একটা আলহামদুলিল্লাহ ডেভেলপমেন্ট হচ্ছে, এবং এখানে লেগে থাকলে ইনশাল্লাহ আমি ইটস লাইক ক্লাইম্বিং আ ল্যাডারে আমি উঠতেছি আস্তে আস্তে, ইনশাল্লাহ বুঝতেছি, আমি যেহেতু বোঝা শুরু করছি। তো আমি আমার ওয়াইফকে অনেক ইন্সপায়ার করি যে তুমি আসো এখানে ক্লাস করে দেখো। তো আমার ওয়াইফ এক বাক্যে বলছে না, সম্ভব না। কীভাবে সম্ভব? আমার তখন মানে প্রায় 1 বছর 3 মাস বা 5 মাস এরকম, মানে এই বয়সের বাচ্চা, মেয়ে বাচ্চা। তো ওকে রেখে ক্লাস করা, ওকে সাথে তখন ফিজিক্যাল ক্লাস করতে হবে, এটা কিভাবে সম্ভব? এ তো সম্ভব না। কিন্তু আমি ইন্সপায়ার করি যে না, এখানে আমি বুঝতেছি যে না, এটা অনেক ভালো একটা অপরচুনিটি। এবং তোমার কি পছন্দ হবে না যে তুমি আল্লাহর কথাটা আরবিতেই বুঝো, এবং এটাকে একটা মিরাকুলাস একটা বাণী, একটা রেভেলেশন, একটা টেক্সট হিসাবে তুমি হচ্ছে এটাকে ফেস করো, এনকাউন্টার করো। এই ফিলিংসটা তুমি না, এটা কি তোমার ভালো লাগবে না? সো এই কনভিন্স করার পরে সে আসে, এবং সে এখানে এখনও আমার সাথে, মানে আমি হচ্ছে গিয়ে 1 ব্যাচ উপরে আর ও হচ্ছে 1 ব্যাচ জুনিয়র ছিল। এখন আমাদের ব্যাচ মার্জ হয়ে একই লেভেলে আমরা ক্লাস করি, এবং আমি আমার ওয়াইফের সাথে দেখা যায় বাসাতে পড়াশোনা করি। সো এই বিষয়গুলো সব কিছুই আপনার এই যে দিনী কমিউনিটি, সব কিছুই একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করে, ইট ড্রাইভস ইউ ফরওয়ার্ড। সো মেয়েদের ক্ষেত্রে যেটা বলছি, আমার ওয়াইফের কথাটা এই জন্যই বললাম যে ওরাও একটা কমিউনিটি পাইছিল এখানে, যেহেতু সবাই ফিজিক্যালি এসে ক্লাস করে, ফিমেলদের জন্য আলাদা একটা সেকশন আছে। সো ফিমেলরা এসে এখানে ক্লাস করতেছে এবং তারাও দিনই একটা পরিবেশ পাচ্ছে। এখানে জাস্ট আমি আপনি না, মানে মেইলরা না, ছেলেরা না, মহিলাদের জন্যও কিন্তু আপনি দেখেন বাহিরে কিন্তু খুবই রেয়ারলি, মানে আনকমন যে একটা কমিউনিটি যেখানে দিনী বোনরা মিট করে, সেম মানে একটা কোনো হারাম কিছু নাই, তারা জ্ঞান অর্জন করতেছে, কোরআনের সাথে ক্লোজ আসতেছে, অ্যারাবিক শিখতেছে, মানে ইটস সামথিং, ইটস এ নেয়ামা, আল্লাহর পক্ষ থেকে এটা একটা নেয়ামা। ওকে, সো আমি যদি একটু পিছন থেকে আসি, আমাদের যেহেতু একটা লুগার ল্যাঙ্গুয়েজের, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের একটা বেস মোটামুটি হয়ে যায়, অ্যান্ড দেন গ্রামারের একটা ফাউন্ডেশনাল নলেজ ওস্তাদ আমাদেরকে দিয়ে দেয়। সো ওস্তাদ ওখান থেকে সুইচ করে তাফসিরে, এবং সেখানে সেই বেসিক জিনিসগুলোর অ্যাপ্লিকেশন আমাদেরকে ওস্তাদ দেখান। সো তাফসির ইসলামিক স্টাডিজে, এই যে ইসলামিক স্টাডিজ শুরু হয়ে গেল আমাদের তাফসির থেকে, অ্যান্ড দেন তাফসির কন্টিনিউ করতে থাকে। তাফসির আমরা এখনও পড়তেছি। এখন আমরা শেখ সালেহ আল উসাইমিনের তাফসিরটা পড়ি, এখন আমরা সূরা নূর পড়তেছি। রাইট, ওটা দেখাবো কি? কোথায় এটা? আচ্ছা, তো শেখ সালেহ আল উসাইমিন ওনার তাফসির, এখান থেকে আমরা সূরা নূরটা এখন পড়তেছি। তারপরে মুখতাসার, এটা সামারাইজড ভার্সন, তাফসিরের একটা সামারাইজড ভার্সন, সেই তাফসিরটা আমরা পড়তেছি, প্যারালালি পড়তেছি। এবং উইচ ওয়ান? এটা মুখতাসার। ওকে, আমি বড়টা নিয়ে আসছি। সো এটা হচ্ছে মুখতাসার তাফসির, এটা হচ্ছে সামারাইজড একটা তাফসির, খুবই ভালো। কেউ যদি শর্টে খুব সামারাইজড নলেজ গেইন করতে চায় বা জিস্টটা গেইন করতে চায় আয়াত থেকে, এই তাফসির থেকে সে পাবে ইনশাআল্লাহ। আর যদি ডিপে যেতে চায় তাহলে শেখ সালেহ আল উসাইমিনের তাফসিরটা আছে, আরও তাফসির আছে। তারপরে আপনার তাহরির ওয়া তানবীর, যেখানে আমি আগেই বলছি যে বালাগার অ্যাপ্লিকেশনটা কেউ যদি দেখতে চায় এটা দেখতে পারে। তো আমরা তাফসিরে মুভ করছি আফটার গ্রামার, অ্যান্ড দেন আমরা হচ্ছে বালাগা পড়ছি। ইটস অলরেডি বিন সেইড যে আমরা বালাগা পড়ছি। বালাগারতে লিঙ্গুইস্টিক যে টুলসগুলা,
এটা আমরা শিখছি, সেখান থেকে আমরা জানতে পারছি এবং কোরআনের অ্যাপ্লিকেশনটা আমরা দেখছি। বালাগার পরে আপনার আমরা উসুল ফি তাফসিরটা আমরা পড়ছি। উসুল ফি তাফসির পড়ানো হয়েছে, উসুল ফি তাফসিরটা পড়ানো হয়েছে। এখন উসুল ফি তাফসিরটা হচ্ছে তাফসিরের মূলনীতি, তাফসির করার ক্ষেত্রে কী কী মূলনীতি মাথায় রাখতে হবে বা মাথায় রাখা উচিত। সো আপনি হইতে পারেন যে আপনি একজন স্পেসিফিক আলেমের তাফসির পড়তেছেন, এখন আরেকজন আলেমের তাফসির যখন আপনি পড়তেছেন বা পড়েন, দেখতে পাবেন যে হয়তো কিছু ডিসক্রিপেন্সি বা ডিফারেন্স আছে। তো আপনি হয়তো বা মেক সেন্স করতে পারতেছেন না, কী ব্যাপার, উনি এইটা কিসের বেসিসে বলতেছে, কেন এটা বলতেছে। কিন্তু আপনার যদি উসুল ফি তাফসির, আপনার যদি মূলনীতিগুলো জানা থাকে, তখন আপনার জন্য ইজি হবে যে হ্যাঁ এই শেখ এই জন্য এই কথাটা বলছে, এইটার বেসিসে বলতেছে, বা উনি এইটার বেসিসে বলতেছে, তার মানদণ্ডটা আপনি বুঝতে পারবেন। সো এটা হচ্ছে গিয়ে তাফসির করার যে পিলার, সেই পিলারগুলা এখানে আছে। এখানের বুঝটা আপনাকে তাফসির করার ক্ষেত্রে যে ফাউন্ডেশনাল নলেজ, ফান্ডামেন্টালস আপনি উসুল ফি তাফসিরের মধ্যে পাবেন। এবং এখানে আমি জাস্ট বলি যে উস্তাদ আমাদেরকে সামারাইজড ভার্সনটা পড়াইছে উসুল ফি তাফসিরের। আমরা নিজেরা এখন গ্রুপ স্টাডি করি, যখন আমাদের একটা গ্রুপ আছে, এখানে আমরা কয়েকজন মিলে অনলাইনেই আমরা স্টাডি করি, এবং মাঝে মাঝে আমাদের ডে লং সেশন থাকে। আমরা একজনের বাসায় মিট করি, আমরা ওখানে খাই, আমরা দেখা যায় সারাদিন স্পেন্ড করি স্টাডিং উইথ ইচ আদার, টিচিং ইচ আদার, এবং সেখানে আমরা রিভাইজ করি। সেখানে আমরা নতুন একটা বই নিয়ে সারাদিন কাটাই, নতুন কোনো কিছু পড়ে যেতে হয়তো উস্তাদ এখনও পড়ায় নেই, সো আমরা অ্যাডভান্স পড়ার চেষ্টা করি। এবং সেখানে আমরা দেখা যায় আমরা যে উসুল ফি তাফসির সামারাইজ পড়ছি, সেখানে আমরা শার উসুল ফি তাফসিরটা নিজেরা পড়তেছি। তো শার উসুল ফি তাফসিরটা হচ্ছে গিয়ে উসুল ফি তাফসিরেরই ব্যাখ্যা, সেটাও শেখ সালেহ আল উসাইমিনের ব্যাখ্যাটা আমরা পড়তেছি নিজেরা। আলহামদুলিল্লাহ, যেটা আমি বলে আসছি পিছনে, যে ওস্তাদ প্রসেসটা যেহেতু আমাদেরকে শিখায় দেয়, নিজে একটা মোটামুটি কঠিন লেভেলের বই বোঝার আলহামদুলিল্লাহ ক্যাপাবিলিটি এখন হয়েছে। হয়তো আমি বলবো না যে আমি একদম চূড়ান্ত লেভেলের লিঙ্গুইস্টিক কঠিন ল্যাঙ্গুয়েজ আমি বুঝতে পারবো, বাট আমি হচ্ছে কি প্রসেস দিয়ে যদি গো থ্রু করি, আমি যদি এই ফান্ডামেন্টালসগুলো ইমপ্লিমেন্ট করি, আমি অবশ্যই 90-95% সেগুলোও বুঝতে পারবো ইনশাআল্লাহ। আর তার থেকে যদি একটু কম লেভেলের হয় বা মিডিয়াম লেভেলের বই, আলহামদুলিল্লাহ সহজে বোঝা যায়, গ্রামার অ্যাপ্লাই করে ডিকশনারি দেখে বোঝার একটা যোগ্যতা হয়েছে আলহামদুলিল্লাহ। তো শার উসুল ফি তাফসির থেকে আমি জাস্ট একটা ছোট মানে ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله আল্লাহ এখানে বলতেছেন যে লাউ আনজালনা, যদি আমি নাজিল করতাম, হাদাল কোরআন, এই কোরআনকে, আলা জাবালিন, কোনো একটা পাহাড়ের উপর, লা রাআইতাহু, অবশ্যই তুমি সেই পাহাড়কে দেখতে, খাশিআন, বিনম্র, বিনয়ী, মুতাসাদ্দিআন, চূর্ণ বিচূর্ণ, ব্রোকেন ইন্টু পিসেস, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে। মানে সহজ কথায় আল্লাহ বলতেছেন যে আমি যদি পাহাড়ের উপর এই কোরআনকে নাজিল করতাম, তুমি অবশ্যই দেখতে পেতে এই পাহাড়কে বিনম্র, বিনয়ী এবং চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আল্লাহর ভয়ে, আমার ভয়। তো এখানে শেখ সালেহ আল উসাইমিন ওনার ব্যাখ্যাতে উনি বলতেছেন যে হাদা হুয়া জাবালুন, এটা হচ্ছে কি পাহাড়, আসম্মু সুলবুন শাদীদুন, যেটা হচ্ছে কঠিন এবং হচ্ছে কি অনেক শক্ত একটা জিনিস। ফাকাইফা বিল কুলুব, তাহলে অন্তরের কি অবস্থা হওয়া উচিত। এই ব্যাখ্যা বা এই শেখের এই কথাটা মানে আমাকে নাড়া দিছে, আমাকে এফেক্ট করছে, এবং এই জিনিসটা তখন নিজেকে নিয়ে চিন্তা হয় যে আমি তাহলে কি করতেছি, আমার কি অবস্থা। এবং আমাদের প্রত্যেকেরই এটা চিন্তা করা উচিত যে হ্যাঁ আমাদের কি অবস্থা, কোরআন পড়ার সময় আমার স্টেটটা কি, আমার অবস্থাটা কি। তো যদি আরবি না বুঝি তাহলে এই স্টেজে আসাটাও কিন্তু মানে দুরূহ একটা বিষয়, তাই না? যে আরবি বুঝতেছি না, আল্লাহ যে ভাষায় কথা বলতেছে সেটা বুঝতেছি না, সেটা না বুঝে আমার এই স্টেট, এই লেভেল রিচ করা ভেরি টাফ। তারপরে শেখ বলতেছে ওয়ালিহাযা ইযা ক্বরা'তাল কুরআনা, এই জন্য যখন আপনি কোরআন পড়েন,
ওয়ালাম তাশউর বিআন্না কলবাকা লানা, এবং আপনি ফিল করতেছেন না বা ফিল করেন না যে আপনার অন্তর নরম হচ্ছে। আপনি কোরআন পড়তেছেন কিন্তু আপনি ফিল করতেছেন না যে আপনার অন্তর নরম হচ্ছে। ফাআলাম, আপনি জেনে রাখুন, আন্নাহু আশাদ্দু কসওয়াতান মিনাল হিজারতি, নিশ্চয়ই আপনার অন্তরটা আশাদ্দু কসওয়াতান, আরও অনেক কঠিন, মিনাল হিজারতি, পাথর থেকে, মানে একটা পাথরের থেকেও আপনার অন্তর কঠিন, আপনার অন্তর শক্ত। লিআন্নাল হিজারতা তালিনু ওয়া তাখশাউ, কেননা একটা পাথরের টুকরাও আপনার সেটা নরম হয় এবং বিনম্র হয়, আল্লাহর আয়াত দ্বারা প্রমাণিত। ওয়াল কলবু আল্লাযী লা ইয়ালিনু, এবং এমন অন্তর যেটা নরম হয় না, ওয়ালা ইয়াখশাউ, এবং যেটা বিনম্র হয় না, নমনীয় হয় না, বিল কোরআন দ্বারা, আশাদ্দু কসওয়াতান, সেটা ওই পাথরের থেকেও কঠিন, সেটা ওই পাথরের থেকেও শক্ত। মিনাল হিজারতি ফানাসআলু আল্লাহা আন ইউলাইয়িনা কুলুবানা ওয়া কুলুবাকুম বিযিকরিহি, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাই যে আল্লাহ যাতে আমাদের অন্তরগুলোকে নরম করে দেন, কোমল করে দেন, এবং আপনাদের অন্তরকে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোমল করে দেন, নরম করে দেন, বিযিকরিহি, আল্লাহর স্মরণে। সো আল্লাহর স্মরণে যাতে আমাদের অন্তরগুলো নরম হয়, এবং আল্লাহর স্মরণ বলতে কোরআন। সো আপনি যখন এই কোরআন পড়বেন, এটার ভাষা বুঝে পড়বেন, এটার গ্রামার বুঝে পড়বেন, এটার বালাগা বুঝে পড়বেন, এটার বিউটিটা চোখের সামনে আপনার যখন ভাসবে, হ্যাঁ, এবং মানে আপনার কোনো চয়েস থাকার কথা না, এক্সেপ্ট যে আপনার মনটা নরম হয়ে যাচ্ছে। আমরা উঠে যাব, সবগুলা দেখাই, সবগুলা নিয়ে আসে পড়ে। আর একটা হচ্ছে এখানে, আজুরুমিয়া। আচ্ছা, আমরা যেই বইগুলা ওস্তাদ আমাদের কভার করে, এখান থেকে আমি কয়েকটা নিয়ে আসছি জাস্ট দেখানোর জন্য। আমাদেরকে ওস্তাদ যে গ্রামার দিয়ে শুরু করেন সেটা হচ্ছে কি এই বইটা, আজুরুমিয়া, শারহ আজুরুমিয়া। এই বইয়ের হচ্ছে আমাদের ওস্তাদ আমাদেরকে ওখান থেকে নিজস্ব নোট হিসাবে আমাদেরকে প্রোভাইড করেন। আর আমি নিজে অ্যাটলিস্ট এখন চেষ্টা করতেছি এই বইটা শুরু থেকে পড়ার, এই বইটা নিজে শুরু থেকে পড়ার। তো আলহামদুলিল্লাহ পড়তে পারতেছি, বুঝতে পারতেছি, আলহামদুলিল্লাহ। তো এরপরে হচ্ছে আমাদের এখন যেটা চলতেছে, ওস্তাদ আমাদেরকে হিলিয়াতুত তালিবুল ইলম এই বইটা পড়াচ্ছেন। এটা হচ্ছে কি একটা স্টুডেন্ট অফ নলেজের এটিকেটস কেমন হওয়া উচিত, তার নলেজ গেইন করার জার্নিটা কেমন হওয়া উচিত, তাকে কোন কোন পথে হাঁটা উচিত, তার কোন কোন বই ফলো করা উচিত, এই সব গাইডলাইনটা হচ্ছে কি এই বইয়ের মধ্যে আছে। তো ওস্তাদ এটা আমাদেরকে পড়াচ্ছে। এইটার ভাষাটা একটু হার্ড লেভেলের, একটু ডিফিকাল্টি লেভেল হাই, বাট আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারতেছি। এটা হচ্ছে কি শেখ সয়লাল উসাইমিনের ব্যাখ্যা। তারপরে আমরা পড়তেছি হচ্ছে, আমরা পড়ে আসছি এটা, আমি আমার ব্যাচে আগে এটা পড়া হয়ে গেছে, শারহুল বালাগার বইটা হচ্ছে এটা আমরা কভার করে ফেলছি অলরেডি, আমরা ফার্স্ট টু লাস্ট আমরা পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ। এরপরে এখন আমাদের হিলিয়াতুত তালিবুল ইলম যেদিন পড়ি সেটার সাথে আমাদের শারহু আল আরবাঈন আন-নাওয়াবী 40 হাদিস, যেটা বিখ্যাত 40 হাদিসের বইটা, এটা আমরা হচ্ছে গিয়ে পড়ি, ওস্তাদের সাথে কভার করতেছি আলহামদুলিল্লাহ। আমরা এখন 3 বা 4 নম্বর হাদিসে আসি। তো আমি যেটা করি আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করি যে প্রথম মানে আগে থেকে অ্যাডভান্স কিছু পড়ে আসা, তো আলহামদুলিল্লাহ বুঝতে পারতেছি এই বইটাও। আর লাস্টে যেটা খুবই একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, মুস্তালাহুল হাদিস। এটা হচ্ছে গিয়ে হাদিসের উসুল, মানে একটা হাদিস সহিহ, দাঈফ, হাসান, মাউদু, এগুলা বুঝবো কীভাবে, এগুলা বুঝার মূলনীতিটা কী, হাদিসের মূলনীতির বই হচ্ছে গিয়ে এইটা ওস্তাদ আমাদেরকে পড়াচ্ছেন। সো আমরা উসুল ফি তাফসির পড়ছি এবং তাফসির পড়ছি। আমরা হচ্ছে গিয়ে এটা বলা যায় উসুলুল হাদিস, মুস্তালাহুল হাদিস হচ্ছে হাদিসের ফান্ডামেন্টালস, হাদিসের যে উসুল সেটা আমরা পড়ছি, প্লাস আমরা এখানে হাদিস পড়তেছি, আরবাউন নাওয়াবী পড়তেছি। তারপরে আমরা হচ্ছে গিয়ে বালাগাত পড়ে আসছি আলহামদুলিল্লাহ। সো এই কয়টা বই মোটামুটি আমাদের অলরেডি কভার করা হয়েছে এবং কিছু এখনও কন্টিনিউ করতেছে এই।
ইলম অর্জন আর চাকরি ব্যালেন্স করা, যেটা আমি ফার্স্টে বললাম, আমি চেষ্টা করি হচ্ছে সময়টাকে ম্যানেজ করার, বাট যেহেতু মানুষ ওইভাবে করে 100% হয় না, বাট অ্যাটলিস্ট প্রায়োরিটাইজ করার চেষ্টা করি। তো সব কিছু যদি আমি পর্যবেক্ষণ করি, আমার সময়গুলোকে আমি হচ্ছে গিয়ে চেষ্টা করি যে কিছুটা হচ্ছে গিয়ে আরবি বা হচ্ছে গিয়ে নলেজ গেইন করার ক্ষেত্রে দেওয়া। আর এখানে আল আসরে পড়তে তো আপনার বেশি একটা সময় লাগে না। কেউ যদি জাস্ট মেইন ব্যাচটা করে তাহলে তার হচ্ছে গিয়ে একদিন 4 ঘন্টা অথবা 2 দিনে 2 ঘন্টা করে তার সময় দিলেই হচ্ছে। আমি যেভাবে করি, আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো আমার হচ্ছে ক্লাসটা পড়ছে হচ্ছে লাইক স্যাটারডেতে আমাদের ক্লাস, তো ওই দিন আমার ছুটি। সো আমি ছুটির দিনে ক্লাস করতেছি, তো ওইভাবে করে আমার ক্লাস হচ্ছে না অফিসের সাথে। আর যেদিন ক্লাস হয়, আমি সোমবার দিন যে ক্লাসটা করতেছি হিলায়াতুত তালিবিল ইলম আর হচ্ছে আরবাউন নাওয়াবি, ওই ক্লাসটা আমি চেষ্টা করি ভিডিও দেখে নেওয়ার। হয়তো আমি অফিস টাইম যেহেতু আমি করতে পারতেছি না, বাট ওইটা আমি চেষ্টা করি পরের দিনই ভিডিওটা দেখে নেওয়ার আর নিজে নিজে একবার পড়ার। সো এইভাবে করে আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে, সময় বের হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে একটা তো অবশ্যই সাহায্য আছে, কারণ এই সময়টা তো আগে পেতাম না। এই আল আসরে আসার পরে তো আসলে ইন্টেনশন বা নিয়তের ক্ল্যারিটিটা আরও বাড়ছে। তো সেখান থেকে আমরা যেটা ওস্তাদের থেকেই শিখছি, হিলায়াতুত তালিবিল ইলম ওস্তাদ বইটা পড়ানোর সময় আমাদেরকে যেটা দেখাইছেন, বা অন্যান্য বই পড়ার সময়টা আমাদের চোখের সামনে আসছে যে আসলে এই জ্ঞান কেন অর্জন করব, কেন নলেজটা গেইন করব। নলেজ গেইন করার উদ্দেশ্য হওয়া উচিত যে আমি নিজের থেকে ইগনোরেন্সকে দূর করতে চাই, আর আমার আশপাশের মানুষকে সেটা পৌঁছায় দিতে চাই, তাদের থেকে যাতে ইগনোরেন্সটা দূর হয়। তো মেজর অ্যাপ্লিকেশন এইটাই যে হ্যাঁ, আমি এইটাই চেষ্টা করতেছি। হ্যাঁ, এখন নিজে পড়তে পারতেছি, নিজে পড়ে বুঝতে পারতেছি, গ্রুপ স্টাডি করতেছি, সেখানেও আলহামদুলিল্লাহ সবাই আমরা বুঝতেছি। একটা দিনের মানে ট্রেনের বগির ভিতর ঢুকে বসে আছি। প্লাস এটার সাথে আলহামদুলিল্লাহ আল্লাহ একটা সুযোগ করে দিছে যে আমাকে প্যারালেলি আমি পার্ট টাইম হিসাবে মাদ্রাসাতুন নাসিহাতে টিচার হিসেবে জয়েন করছি। সেখানে আমি অ্যাটলিস্ট এখানে যা শিখছি সেটা কিছুটা হলেও যাতে কনভে করতে পারি, কিছুটা হলেও যাতে বাচ্চাদের উপকার করতে পারি, যেটা দিয়ে তাদের নলেজ অর্জন করার ক্ষেত্রে, নলেজ গেইন করার ক্ষেত্রে যেটা তাদের উপকারে আসবে। সো এটা সদকায়ে জারিয়া হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই আর কি। উৎসাহ করার দিকটা হচ্ছে যে রিয়েলাইজ করা যে আসলে লাইফটা লিমিটেড, শর্ট, এবং এতটুকের মধ্যেই আমাদের চেষ্টা করতে হবে যে যাতে জান্নাত আমরা পাই, আল্লাহর সন্তুষ্টি যাতে পাই। তো টাইমটাকে ইউটিলাইজ করা। অনেক টাইম আমাদের চলে যায়, অনেক ফেসবুকিং করে চলে যায়, ইউটিউবিং করে চলে যায়। তো সেখান থেকে কিছু সময় বাঁচায় এখানে ইনভেস্ট করা, যেটা আমার দিন দুনিয়া দুটাতেই কাজে লাগবে। দুনিয়াতে যদি কাজে নাও লাগে, অবশ্যই আখেরাতে লাগবে। এবং আমরা আসলে এই যেই সাবজেক্টগুলো আল আসরে পড়তেছি, এগুলো যদি না পড়তাম তাহলে এই অর্জনগুলো যতটুকু আমি এই বইগুলো থেকে যে মণিমুক্তাগুলো পাচ্ছি, যেই গাইডেন্সগুলো পাচ্ছি, যে নলেজগুলো পাচ্ছি, যেটা আমি আমার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারতেছি, জাস্ট ফিজিক্যালি না, মানে মেন্টাল একটা বিষয় আছে, আপনার মেন্টাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, থিঙ্কিং চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসগুলো তো আমি এইটা না পড়লে পাইতাম না। সো আলহামদুলিল্লাহ আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইনে ছিলাম, ওখানেই আছি, আমি এখনও ওখানেই চাকরি করতেছি। বাট প্যারালেলি আমার আলহামদুলিল্লাহ এই জিনিসটা গেইন হয়েছে যে হ্যাঁ, আল আসরে কিছু হোক না হোক, আমার একটা খিদা সৃষ্টি হয়েছে, একটা তৃষ্ণা সৃষ্টি হয়েছে, একটা থার্স্ট সৃষ্টি হয়েছে যে হ্যাঁ, আমার মতো কমতি আছে, আমি আরও জানতে চাই, পড়তে চাই। সো এই ইন্টেনশন নিয়ে যদি কেউ আগায়, ইনশাল্লাহ সে ধরে রাখতে পারবে। আল্লাহর কাছে দোয়া করা এবং নিজের ইফোর্টটা দেওয়া, 100% দেওয়া। সো আমি এটা মনে করি যে এটাই নাসিহা, যে ইন্টেনশনটা ক্লিয়ার করে ফেলা, কেন আমি আসতেছি, এবং সেই ইন্টেনশনের উপরে মানে নিজেকে স্টেবল রাখা আনটিল ডেথ, বিকজ আসলে এটা একটা সমুদ্র, এটা কোনো শেষ নাই। এই আর কি।